তো এখন সকালবেলা একটু বেলকনিতে আসলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশটা দেখতেছি, অনেক সুন্দর। এতটা ভাল লাগতেছে আমার কাছে, আপনাদের যে কি বলে বুঝাবো, মানে ভাষা নাই আমার, এতটা ভাল লাগতেছে। সকালবেলা ঠান্ডা বাতাস বইতেছে, খুব ভাল লাগতেছে। তো গ্রামে থাকলে তো একটু সকালবেলা হাঁটাহাঁটি করা হয়, বাসায় আসি হাঁটাহাঁটি তো করা হয় না। তো বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিপাশটা দেখি আর সৌন্দর্য উপভোগ করি, প্রকৃতির সৌন্দর্য। তো সকালবেলা ঘরটা একটু গুছিয়ে নেব, একদম অগোছানো হয়ে আছে বিছানা, তো সব কিছু গুছিয়ে নেই। তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আলনাটাও গুছিয়ে নিছি, গুছানো হয়ে গেছে। আর কিছু কাপড় ছিল আলনায়, এগুলো আলমারিতে রেখে দিব। এই যে এখানে রাখছি, এই সবগুলো ভাঁজ করে আলমারিতে রেখে দিব। তো আমি এগুলো ভাঁজ করে নিই এখন। তো আমার সব কিছু ভাঁজ করা হয়ে গেছে। এখানে শাড়ি ছিল, মানে অনেক একটা লুঙ্গি, পেটিকোট, ব্লাউজ এইগুলোই ছিল। তো এগুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন রেখে দিব আলমারিতে। তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। তো আজকে রান্না করব কুমড়ার একটা ঝালি, মানে ডিম দিয়ে, আর ছোটো মাছ ভাজি করব। তাহলে আমি এগুলো কেটে নিই। কালকে বড়দিরা বাড়ি চলে গেছে, মা বাবা আসছিল আমাদের সাথে, বড়দিরাও চলে গেছে। বড়দাও গেছিল কালকে, আবার আসছে অফিস করার জন্য। তো আমার কুমড়া ছোলা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো ছেলে নিব। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিব। এখানে মাছ ভিজিয়ে রাখছি, ছোট মাছগুলো ভাজি করব পেঁয়াজ দিয়ে। এখানে ডাল বসিয়ে দিছি, ডাল রান্না করব, মসুরির ডাল হয়ে গেছে প্রায়, এখন খালি সোমবার দিব। দিয়ে কুমড়াটা ধুয়ে নিব, ধোয়ার পরে কেটে নিব। তো ধুয়ে নিয়ে আসছি, এখন এটা কেটে নিব। কুমড়া ডাল রান্না করার জন্য কুমড়াগুলো কেটে নিতেছি। কাটা প্রায় হয়ে গেছে, অর্ধেক কাটা হয়ে গেছে, আর অর্ধেক আছে, এটাও কেটে নিব এখন।
তো আমার কুমড়াটা কাটা হয়ে গেছে। আবার ছোট আলু নিয়ে বসছি, কারণ ওই ছোটো মাছের সাথে একটু আলু দিয়ে ভাজি করবো না, ভাবলাম যে ছোটো আলু একটু দিয়ে দেই, এগুলা দিয়ে একটু ভাজি করি। তো ছোটো আলুগুলো কেটে নিব। তো এখন ছোটো আলুগুলো কেটে নেই। ঝুড়ি ঝুড়ি করে কাটতেছি। তো আমার আলু কাটা হয়ে গেছে, আর বেশি আলু দিব না, অল্প কয়েকজন মানুষ। তো আমার আলু কাটা হয়ে গেছে, এখন এই আলুগুলো ধুয়ে নিব। পেঁয়াজগুলোও ধুয়ে নিছি, এখন পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, এখন ডাল সম্বার দিব। তো আমার সব কিছু করা হয়ে গেছে, যেমন পেঁয়াজ কাটা, এখানে কুমড়াটা কাটা হয়ে গেছে, ওইদিকে মাছগুলোও ধুয়ে নিছি, ছোট আলু কেটে নিছি। তো এখন ডালটা সম্বার দিয়ে নিব। তো ডালটা সম্বার দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তো আমি তেলটাও দিয়ে নিছি। তো তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা জিরা দিয়ে দিই। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে আসছে, লাল লাল, এখন দিয়ে দিব। তো সম্বার দিয়ে দিছি, একটু জাল হওয়ার পর নামিয়ে নিব। তো মাছটা মাখানোর জন্য সব কিছু দিয়ে নিছি, এখন মাছটা ভালো করে মেখে নিব। তো মাছ মাখা হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। তো মাছটা ভাজি করার জন্য তেল দিয়ে নিছি। তেল রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। এগুলো মাছ দিয়ে নিছি। তো মাছ ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো ডিম দিয়ে কুমড়া ডালা রান্না করব, এর জন্য আগে ডিমগুলো ভেজে নিব। ডিমটা ভেঙে ফাটিয়ে নিছি। তো আমার ছোটো মাছ ভাজি হয়ে গেছে, আলু পেঁয়াজ সব কিছু দিয়ে নিছি, মাছও দিয়ে নিছি, আর একটু ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো। এই পাশে কুমড়া ডালা রান্না করার জন্য ডিমগুলো ভেজে নিছি, এখানে তেল দিয়ে নিছি। এখন কুমড়াগুলো দিয়ে দিব। সব কিছু দিয়ে নিছি, আমি ভালো করে মিশিয়ে নিব। তো মাছ ভাজিগুলো নামিয়ে নিছি। হয়ে গেছে, এখন রসাদার দিব। তো ডিমগুলোও দিয়ে দিছি, এখন একটু জাল দিয়ে নামাই দিব। তো এখন নামিয়ে ফেলবো।
কুমড়া ডালাটাও নামিয়ে নিছি। তো আজকের জন্য সব কিছু রান্না করা হয়ে গেছে। এখানে কুমড়ার ডাল্লা, মুসুরির ডাল, আর ওখানে আছে মাছ ভাজি। তো আজকে এইটুকুই রান্না করছি, বেশি কিছু রান্না করি নাই। এক কোনারে দেখে অল্প একটু মাংস আছে, তো ভাবলাম ওই মাংসটুকু রান্না করে রাখি। এর জন্য আলু, রসুন, পেঁয়াজ এগুলো নিয়ে আসছে, এগুলো এখন কেটে নেই। তো ফ্রিজের এক কোনারে এইটুকু মাংস ছিল, তো ভাবলাম এইটুকু মাংস রেখে কী করব, তো আজকে রান্না করে রাখি। এর জন্য সব কিছু বেটে নিছে, এখানে আদা, রসুন, পেঁয়াজও কেটে নিছে। এখন মাংসগুলো মেখে নিব। তো সব কিছু দিয়ে নিছেন, ভালো করে মেখে নেই। আমার মাংস মাখা হয়ে গেছে। অল্প মাংসের জন্য ভাবলাম এই কড়াইতে রান্না করি, এত বড় কড়াইতে রান্না করব না। তো তেলটা গরম হয়ে গেছে, সব মাংসগুলো দিয়ে নিছি, ভালো করে কষিয়ে নিব। তো রসা দিয়ে দিছি। তো এখানে মুরগি তরকারিটা নামিয়ে নিছে। এই যে ভুনা ভুনা করছি, খুব একটা রসা রাখি নাই। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু ছাদে আসছি। এসে দেখে আবার নতুন করে ড্রাগন ফল আসছে, এর আগে আসছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে। নতুন করে আবার ড্রাগন ফল আসছে, অনেক সুন্দর লাগতেছে। এই পাশে ফুলগুলো খুব সুন্দর, গাছে অনেক কাটা, তবু ফুলটা অনেক দেখতে খুবই সুন্দর। অনেক বিকেলবেলা অনেক বাতাস, খুব ভালো লাগতেছে। কিন্তু একা একা ছাদেও ভালো লাগে না, বর্দি অঙ্কন ওরা থাকলে ভালো হইতো, একা একা ভালো লাগে না। তো যাই হোক, আসলাম একটু, ভাবলাম একা ঘরে কত রুমে কত সময় থাকবো, একটু ছাদে যাই, ঘুরে আসি। আমের সিজন প্রায় শেষ, তবু এই গাছে এখনো বোল আছে, গুটি গুটি আমও আছে, কয়েকটা আম আবার বড় হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। এখনো যে আম আছে দেখে ভালো লাগলো। তো আজকের ভিডিওটা পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে টাটা।